যে একটা সময় ছিল যে সময়ে মানুষের কাছে গম কালেকশন করতে যেতাম, মানুষ গম দিতে চাইতো না, কিন্তু মানুষের হাতে পায়ে দাঁড়িয়ে ধরে বলতাম আপনার গম দিতে হবে না, আটা দিতে হবে না, আপনার 4টে বাচ্চার মধ্যে একটা বাচ্চা আমাদেরকে দেন, তাকে হাফেজে কোরআন ও আলেমের দিন তৈরি করে দিই, আপনার ও আপনার পরিবারের ও পৃথিবীর অসংখ্য মানুষের জান্নাতে যাওয়ার জরিয়া বনে যাবে, তারা কারণ হবে। একটা বাচ্চা দেন, আপনার গম দিতে হবে না। তো আমি আপনাদের কাছে আমাদের ওস্তাদের কথা নকল করে বলছি যে কিছু দেওয়ার ক্ষমতা যদি না থাকে কোনো অসুবিধা নাই, এ প্রতিষ্ঠান আল্লাহ পাকের অফুরন্ত খাজানা আছে, সেই খাজানা থেকেই আল্লাহ পাক রুজি পাঠানা চলে, আল্লাহর দয়া ও করুণায়। আপনাদের কাছে যে সন্তান আছে ওই সন্তানটা দিন, এটা বহুত বড় আমানত। মাল, দুনিয়ার মাল সম্পদের চেয়ে বড় আমানত হলো আপনাদের সন্তান সন্ততি, যারা ঈমান নিয়ে, দিন নিয়ে, যারা কোরআন নিয়ে ও হাদিস নিয়ে দুনিয়াতে বেঁচে থাকবে এবং দুনিয়ার মানুষের কাছে পৌঁছাবে, দিন ও ঈমান শেখাবে, এবং দুনিয়াতে তারা যাবে কিয়ামতের মহা বিপদের দিনে, যেদিন পিতামাতা, স্বামী স্ত্রী, ভাই ভাই, বন্ধু বান্ধব কেউ কারোর নিজের আত্মপরিচয় দিতে চাইবে না, মহা বিপদ সামনে দেখার কারণে সেই দিন এরা কাজে আসবে এবং সেই দিনের মহা বিপদে আমাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। ওই জন্য আপনাদের কাছে দরখাস্ত করছি যে বাচ্চাদের কি কষ্ট, উস্তাদ কি মেহনত করেছেন এর পিছনে, তামাম উস্তাদ কি মেহনত করেছেন, মাদ্রাসার একটা বাউর্চি তাদের পিছনে রান্নার জন্য আগুনের ধারে সারা রাত দিন কি কষ্ট করেছেন, আরো মাদ্রাসার অনেক হিতাকাঙ্ক্ষী ও হিতৈষী মানুষ যারা দৈনিক এসে মাদ্রাসার খবর রাখেন। নাম আমি বলতে চাই না, আল্লাহ পাক নাম জানেন ভালো। যেমন একটা দিন যায় না যেদিনে আল্লাহর জমিনের উপরে সূর্য উদিত হয়, আর সেদিন সে মানুষটা মাদ্রাসায় আসে না বা তানারা আসেন না, এরকম দিন যায় না। এত ভালোবাসেন বাচ্চাদের মহব্বতে, ওলামাদের, আরে হাফেজদের, আরে আলেমদের মহব্বতে আসেন। শুধু এসে বলেন হুজুর আজকের কি রান্না হয়েছে, হুজুর আজকের কি খাওয়া হবে, ওস্তাদরা কি খাবেন, ছাত্ররা কি খাবেন, কোন জিনিসটার সমস্যা হচ্ছে, মাদ্রাসার কোথায় কাজ হচ্ছে, কি প্রবলেম সমস্যা, যদি একটু পারি পরামর্শ দেব, যদি একটু পারি আগিয়ে যাব। এরকম অনেক মানুষ আছেন। আল্লাহ পাক তাদের ইখলাসকে হেফাজত করুন, আল্লাহ পাক ভালো জানেন। তো আপনাদের কাছে অনুরোধ করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4টে অপশন আমাদেরকে বয়ান করেছেন, যে হয় আলেম হন, নাই তালিবে ইলম হন, না এদের মহব্বত করনেওয়ালা হন, এদের কথা শ্রবণ করনেওয়ালা হন, 5ম নম্বর জামাতে হবেন না, ধ্বংস হয়ে যাবেন। তো এই 4টের মধ্যে আলেম হওয়া যদি সম্ভব না হয়ে ওঠে, তালিবে ইলম যদি সে জামানা পার হয়ে যায়, তো এই 2টো অপশন আমার কাছে বাকি আছে, যে ওলামাদের কথা শুনি এবং ওলামাদের ও হাফেজদের মহব্বত করি। কত এতিম বাচ্চা এখানে থাকেন, তাদের এতিমিয়াতের হাল বর্ণনা করার সময় নাই, কিন্তু ওই এতিমের মাথায় যদি একদিন এসে আপনারা হাত রাখেন, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে এতিমের কিফালত করনেওয়ালা আর আমি এইরকম কাছাকাছি থাকবো, যারা এই এতিমদেরকে দেখাশোনা করেন, দেখভাল করেন। এই মাদারিসে ইসলামিয়া, যত মাদারিসে হাক্কানিয়া পৃথিবীতে আছে, এরা কি উপকার করে সাধারণ মানুষের আর পৃথিবীর মানুষের আর সমস্ত মখলুকের, আমাদের জানা নাই। আমাদের একজন উস্তাদ বলেছিলেন ক্লাসে যে কোন গ্রামে যদি আল্লাহ পাক সেই গ্রামের মানুষের গুনার কারণে আসমানে আযাবের ফয়সালা করেন, আর সেই গ্রামের মানুষ যদি মাশওয়ারা করে সিদ্ধান্ত নেন, সেই গ্রামের মানুষ যদি মিটিং করে সিদ্ধান্ত নেন যে আমাদের গ্রামে একটা মক্তব কায়েম করবে এক্ষুনি, এবং সেই মক্তবে হাফেজে কোরআন তৈরি হবে, আলেম তৈরি হবে, যে মক্তব কায়েম করার পরে যদি সেখানে আলিফ বা বিসমিল্লাহ বলে শুরু হয়ে যায়, তো আল্লাহ পাক ওই আযাবকে 40 বছরের জন্য, ওই আযাবকে তুলে নেন এবং 40 বছরের জন্য আল্লাহ পাক আযাবকে গ্রামে ফয়সালা করেন না, তুলে নেন। ওই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই বাচ্চাদের দ্বারা কি উপকৃত হচ্ছেন, আলফাজে শব্দে বলা যাবে না, অনুভব করবেন, জানবেন, ওলামাদের কাছ থেকে শুনবেন। কিন্তু এই বাচ্চাদের কথা যদি খেয়াল করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদের সামনে যে প্রতিষ্ঠান আগিয়ে যাচ্ছে,
একটার পর একটা প্রতি বছর প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, সেখানে ছাত্রদের থাকার জন্য ইন্তজাম তৈরি করা হচ্ছে। সবকিছু আপনাদের চোখের সামনে বর্ণনা করার প্রয়োজন নাই। আপনারা যেভাবে এগিয়ে আসছেন ওইভাবেই আপনারা এগিয়ে আসবেন, সাথ দেবেন ইনশাআল্লাহ। আগে যা কিছু পরিকল্পনা আমাদের আছে সমস্ত পরিকল্পনায় আমরা ইনশাআল্লাহ সার্থক এবং আমরা সফল কাম হব যদি আপনাদের নেক দোয়া, আপনাদের সহযোগিতা এবং আপনাদের সুপরামর্শ আমাদের সাথে থাকে। এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তো আছেন আমাদের সাথে, তাই তো আমরা কিছু খিদমত করতে পারছি। তো আল্লাহ পাকের করুণা ও দয়া থাকবেন। মা বোনেরাও আপনারাও এসেছেন, বসে যান ইনশাআল্লাহ। এখনই দস্তারবন্দি হবে, তার আগে হযরতের কিছু কথা হবে ও দোয়া হবে। এখনই দস্তরবন্দি হবে, অর্থাৎ পাগড়ি পরানো হবে, তারপরেই দোয়া হবে ইনশাআল্লাহ। যে 8 জন হাফেজকে আমরা আজকে দস্তরবন্দি করাবো, তাদের নাম এবং বাপের নাম আমি বলছি, আপনারা একটু শুনবেন। ওমর ফারুক মোল্লা, পিতার নাম ওচিমউদ্দিন মোল্লা, বাড়ি মহিষগড়, আমাদের এই থানার মধ্যে। ওমর ফারুক মোল্লা। এই উমর ফারুক মোল্লার গার্জিয়ান যদি কেউ এসে থাকেন আপনারা একটু স্টেজের উপরে আসবেন। হ্যাঁ, ওসিমউদ্দিন ভাই আপনি উপরে আসুন। এবং জাকারিয়া হালদার, পিতার নাম ইয়াসিন হালদার, ঢোলা বাড়ি, ঢোলা থানা। সফিরুল, গার্জিয়ানদেরকে একটু ডেকে নিচ্ছি। যারা এসেছেন আপনারা জানেন আপনাদের বাচ্চাদেরকে আজকে দস্তারবন্দি করানো হবে। সফিরুল মোল্লা, সাবির হোসেন গাজী, জুবাইর লস্কর, মিরাজ হোসেন পাইক, জুনায়েদ হোসেন লস্কর ও মিরাজ উদ্দিন মোল্লা। তো আপনাদের যারা এসেছেন গার্জেন হিসাবে একটু স্টেজের উপরে আসবেন, বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করছি। 1 নম্বরে ওমর ফারুক মোল্লা, পিতার নাম ওচিমউদ্দিন মোল্লা, বাড়ি মহিষগড়। এই বাচ্চাটা আপনারা দেখছেন, হাফেজ সাহেব বলছিলেন, হাফেজ আব্দুল আলিম সাহেব যার কাছে পড়ে হাফেজ হয়েছে, বলছেন 1 বছর 3 মাসের একটু কম বেশি, 3-4 মাসের মধ্যেই এই বাচ্চাটা পুরো মোকাম্মল 30 পারা কোরআন মুখস্থ করেছে, হাফেজ হয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবং যে সমস্ত বাচ্চাদেরকে আজকে দস্তারবন্দি করানো হচ্ছে, ওই বাচ্চাদের পিতারা যারা এসেছেন গার্জেন, তাদেরকেও আমরা মাদ্রাসার তরফ থেকে একটা করে রুমাল হাদিয়া দিচ্ছি। বাচ্চাদের যা কিছু জুব্বা, লুঙ্গি, কোরআন শরীফ, আতর, সুরমা, জুতা, কাশ্মীরি রুমাল, তসবিহ এগুলো দেওয়া হচ্ছে হাদিয়া স্বরূপ। এবং তাদের পিতাদেরকেও এই সম্মানে, এই জন্য আমরা সম্মানিত করছি যে আল্লাহ পাক কিয়ামতের দিনে সম্মানিত করবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 2 নম্বর জাকারিয়া হালদার, পিতা ইয়াসিন হালদার, বাড়ি ঢোলা, ঢোলাহাট। এই বাচ্চাটা গত পরশুদিন এক জায়গায় বসে পুরো কোরআন শরীফ বৈঠক শুনিয়েছেন, মানে এক জায়গায় বসে পুরো কোরআন না দেখে শুনিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় করুণা ও দয়া, বড় মুজিজা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, জৌটিয়া জমিরউদ্দিন মাদ্রাসা। নারায়ে তাকবীর। তৃতীয় নম্বরে সফিরুল ইসলাম মোল্লা, সফিরুল ইসলাম মোল্লা, পিতা জালাল উদ্দিন মোল্লা, বারাসাত, বারাসাত। এই সফিরুল ইসলাম মোল্লার গার্জেন কেউ এসেছেন? আচ্ছা, একটু সামনে আসবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাফেজে কুরআন, জিন্দাবাদ। হাফেজে কুরআন, জিন্দাবাদ। আরে তাকবীরটা দাও না, ওখানে কি দিচ্ছ না কেন? চতুর্থ নম্বরে সাবির হোসেন গাজী, পিতা ইসরাফিল গাজী, বাড়ি ঠাকুর চক। যদি কোনো গার্জেন এসে থাকেন এখানে আসবেন। সাবির হোসেন গাজী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
পঞ্চম নম্বরে জুবায়ের হোসেন লস্কর, জুবায়ের লস্কর, পিতা আব্দুস সুবহান লস্কর, বাড়ি ঠাকুরচক। আপনি একটু স্টেজে আসবেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। জৌথিয়া জমিরুদ্দিন মাদ্রাসা, জৌথিয়া জমিরুদ্দিন মাদ্রাসা। নারায়ে তাকবীর। এরপরে মেরাজ হোসেন পাইক, পিতা মুজাফফর পাইক, মেরাজ হোসেন পাইক, পিতা মুজাফফর পাইক। যদি আপনি এখানে এসে থাকেন দয়া করে সামনে আসবেন না স্টেজে। বাড়ি চুকনগর, বাড়ি চুকনগর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জৌথিয়া জমিরুদ্দিন মাদ্রাসা, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এরপরে জুনাইদ হোসেন লস্কর। এই যে মিরাজ হোসেন পাইক এখন যাকে দস্তরবন্দি করা হলো, 1.5 বছরের মধ্যে পুরো কোরআন হাফেজ করেছে, হিফজ করেছে। জুনাইদ হোসেন লস্কর, জুনাইদ হোসেন লস্কর, আবু তাহের লস্কর, পিতা বাড়ি ঠাকুরচক। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। জৌথিয়া জমিরুদ্দিন মাদ্রাসা। এরপরে মেরাজ উদ্দিন মোল্লা, পিতা সালাহউদ্দিন মোল্লা, বাড়ি ঠাকুরচক। মেরাজ উদ্দিন মোল্লা, পিতা সালাহউদ্দিন মোল্লা, বাড়ি ঠাকুরচক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। জৌথিয়া জমিরুদ্দিন মাদ্রাসা। না না এসে আপনারা কেউ যাবেন না, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। প্রতিটা ছাত্রকে আমরা হাদিয়া স্বরূপ জুব্বা, লুঙ্গি দুটো, কোরআনে কারিম, আতর, সুরমা, জুতা ও কাশ্মীরি রুমাল ও তসবিহ, এই সামানগুলো আমরা হাদিয়া স্বরূপ তাদেরকে দিয়েছি। তারা আমাদেরকে অনেক কিছু হাদিয়া দিয়েছে এবং সারা জীবন আমাদেরকে দেবেন। আমাদের সকলের জন্য দোয়া করবেন। কারোর কথা এখানে না পৌঁছালেও যিনি কিছু না কিছু দিয়ে এখানে সাহায্য করেছেন, তার বদলা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেবেন। এখুনি একজন মহিলা, একজন মা, খুব গরিব মানুষ আমি জানি, 2000 টাকা এনে দিচ্ছে আর বলছেন যে আমার শরীর অসুস্থ, কয়েক মাস যাবৎ আমি আমার ডাক্তার খরচা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে এই পয়সাটা রেখেছি, যারা হাফেজে কোরআন হবে মাদ্রাসার বাচ্চাদের জন্য এবং মাদ্রাসার সমস্ত বাচ্চাদের জন্য আমি এই পয়সাটা দিয়ে যাচ্ছি। নাম বলতে বলেননি। তো আল্লাহ পাক কোন মানুষের দ্বারা কিভাবে চালাবেন আল্লাহ পাক ভালো জানেন। আমরা সকলের জন্য দোয়া করি, সকলের মনের জায়েজ মনস্কামনাকে আল্লাহ পরিপূর্ণ করুন। না না ওমর ফারুক, তারটা অতটা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان
ألا تطغوا في الميزان صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم. যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে জায়গা আছে, অনেক খালি আছে, বসে পড়ুন, বসে শুনুন। মজমায় এসছেন, মজমা আদব রাখুন, সবাই চলে আসুন সামনে, জায়গা আছে, ভিতরে বসে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فتور صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم সাউন্ড দেন ভাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই জায়গা যথেষ্ট আছে, দোয়া হবে ইনশাআল্লাহ। একটু পরেই আমাদের দু চারটে কথা পরেই দোয়া হবে, আপনারা সবাই বসে যান। আমরা মাদ্রাসার সভাতে এসেছি, আল্লাহ আমাদের কবুল করেছেন, অনেক কথা আমরা শুনছি শুনবো, সবাই একটু দোয়ায় শামিল হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। قال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة। ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকর যে আল্লাহ আমাদের এমন একটা মজমাতে আসা বসা কিছু বলা ও শোনার সুযোগ দান করেছেন। দুনিয়াতে এরকম মজমা
এরকম নেকির জায়গা আমরা খুঁজে পাই না, এ বড় কঠিন, এরকম জায়গা খুঁজে পাওয়াই কঠিন। লোক লাখে লাখে ঝাঁকে ঝাঁকে জমায়েত হচ্ছে গোনার কাজ করার জন্য, সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে, গোনার কাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এইখানে আসার মতো সুযোগ দিয়েছেন, এটা হলো কোরআনী মজমা। নিশ্চয় করে আমাদের অন্তরে আল্লাহর কোরআনের মহব্বত আছে। আল্লাহর কোরআন কত মহৎ জিনিস, কত বড় জিনিস আমরা শুনেছি। আল্লাহর কোরআন পরিষ্কার জানিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলছেন কোরআন আমি নাজিল করেছি। দুনিয়ায় কোরআন কেউ তৈরি করতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার আমরা মাখলুক, চাঁদ সূর্য আসমান জমিন সব আল্লাহরই সৃষ্টি, তিনি সেই কোরআন নাজিল করেছেন। আজকে সেই কোরআন আমাদের সামনে। কোরআন এমন একটা কিতাব যে কোরআনকে হাতে স্পর্শ করবে, পড়তে জানে না, হাতের দ্বারা যে কোরআন ছুবে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা তার সওয়াব দান করবেন। যে জবানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় ওই জবানের দ্বারা তো আল্লাহ তার সওয়াব দিবেন, প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি। বাকি যে চোখে একবার কোরআন দেখবে, এই চোখের দ্বারাই তার ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামা লিখে দিবেন। যে কানের দ্বারাই আল্লাহর কোরআন শুনবে, কানের দ্বারা ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। আজ আমরা এখানে এসেছি, এই যে বহু বাচ্চারা তারা পাগড়ি পাচ্ছে, এটা হচ্ছে তারা কোরআন কতবার পড়েছে। আমাদের এর থেকে একটা শিক্ষা নেওয়া দরকার, যে আজকের এই বাচ্চারা তারা যে মাদ্রাসায় পড়ে কোরআনকে মুখস্থ করেছে, তারা যে সম্মান পাচ্ছে, দুনিয়ায় অন্য কোন লাইনে যেন অন্য রকমের শিক্ষার লাইন আছে, এ সম্মান দেয় না। দুনিয়ার কোন লোক কোন হচ্ছে ডাক্তার হয়ে আসছে বিদেশ থেকে, তাদের নামে পোস্টার ছাপিয়ে মজমা করে তাদের সার্টিফিকেট দেওয়া হয় না। এই আল্লাহর কালামের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান রেখেছেন, আর মৃত্যুর পরে তাদের পিতামাতার মাথায় নূরের তাজ পরিয়ে জান্নাত দান করবেন। তাহলে হাফেজে কোরআন আল্লাহ কত সম্মান দিবেন। সেজন্য ভাই, এর থেকে আমরা নসিহত নিয়ে যাই যে আমাদের বাচ্চাদেরও আমরা হাফেজে কোরআন বানাবো। কেন? আমরা বারবার করে শুনেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, যদি কেউ আমরা এই কোরআনের সঙ্গে মহব্বত রেখে কোরআন হচ্ছে যদি আমরা পড়ি, কোরআন পড়াই, কোরআন হচ্ছে যদি আমরা দেখি, কোরআনের উপরে সাহায্য করি, তো কাল কিয়ামতের মৃত্যুর পরে বলা যে কোরআন ওই মসজিদে তালিম হয়, হাদিস লেখা আছে, মৃত্যু যখন মানুষের অনিবার্য, সবার মৃত্যু হবেই, ওই কাফন এবং শরীরের মাঝখানে আল্লাহর কোরআন তার মধ্যে ঢুকে পড়ে। ওটা নূরের মতো, জ্যোতির মতো আকার ধারণ করে তার কাফন এবং তার শরীরের মাঝখানে ঢুকে পড়ে। ওই মাইয়তকে আমরা যখন জানাজা পড়ে কবরে নামিয়ে আসি, তো কবরে নামার পরে দুটো ফেরেশতা চলে আসে, ফাইয়াজলিসানি, তাকে তুলে বসায়, তাকে প্রশ্ন করে। যখন তাকে ওই ফেরেশতারা প্রশ্ন করতে আসে, তো দেখি আর একজন কেউ বসে আছে। ওই ফেরেশতারা বলে, আরে তুমি কে? আমরা আল্লাহ পাঠিয়েছে নিরালায় প্রশ্ন করার জন্য। সে তখন বলে, আরে আমি আল্লাহর কোরআন, তোমাদের কি প্রশ্ন করার আছে, তোমরা দূর থেকে প্রশ্ন করো। আমি এর জীবদ্দশায় ছিলাম, এ আমার সঙ্গে মহব্বত করতো, আমি এর সঙ্গে মহব্বত করতাম, এর আমি মৃত্যুর পরে কাফনের মধ্যেই আছি, কবরে এসছে, কবরে আছি, আর কাল কিয়ামতে এর সঙ্গেই আমি থাকবো। সুবহানাল্লাহ। দূর থেকে ফেরেশতারা প্রশ্ন করে তাকে সেখান থেকে তারা চলে যায়। সঙ্গে সঙ্গে ওই যে আল্লাহর কোরআন তার সঙ্গী হয়ে যায়, আল্লাহর কাছ থেকে সুপারিশ করে ওই মাটির আর বিছানা থাকে না, ওখানে হচ্ছে জান্নাতের সুন্দর বিছানা নিয়ে এসে বিছিয়ে দেয়। তার ওই কাফনের কাপড় থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে সুপারিশ করে আল্লাহর কোরআন তার সুন্দর জান্নাতের সাজ পোশাক তাকে পরিয়ে দেয়, জান্নাতের সুন্দর খানা খাদ্যের ব্যবস্থা করে দেয়। তো ভাই আমার, দোস্ত আমার, মৃত্যু সবার অনিবার্য, মৃত্যুর আখিরাতের এটা আমাদের পুঁজি। আমরা এইরকম প্রতিষ্ঠান যেখানে কোরআন পড়া হয় তার সঙ্গে মহব্বত রাখা, এটা আইনি ঈমান। কোরআনের সঙ্গে মহব্বত রাখা এটা ঈমানের একটা বড় অংশ।
সেজন্য আমরা যারা এসেছি নিশ্চয়ই আমাদের মধ্যে আল্লাহর কোরআনের মহব্বত আছে। আমরা নিজেরা কোরআন শিখি, বাচ্চারা শিখে যাচ্ছে, আমরা শুনে চলে যাব। আমরা এর থেকে একটা শখ, জজবা, আগ্রহ নিই যে আল্লাহর কোরআন থেকে আমরা কেউ গাফেল থাকবো না। যারা জানি প্রতিনিয়ত আল্লাহর কোরআন অবশ্যই করে তেলাওয়াত করি, যারা জানি না আলিফ বা তা আশা করে পড়তে থাকি। শিক্ষার সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই, আল্লাহর কোরআন আমরা পড়তে থাকি। আর যেখানে আল্লাহর কোরআন পড়া এবং পড়ানো হয় সেই রকম প্রতিষ্ঠান আমরা সার্বিকভাবে সাহায্য করতে থাকি। আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আল্লাহ পাক এইরকম প্রতিষ্ঠান আরো আগে বাড়ার তৌফিক দান করুক। কারণ এই যে প্রতিষ্ঠান, আমি প্রায় জায়গায় বলি, আমাদের ওস্তাদরা বলেন, কোন এলাকায় কোন দিনই প্রতিষ্ঠান কোন মানুষের অর্থের বলে কোনোদিন করতে পারে না, শক্তির বলে কোনোদিন করতে পারে না, লোক বলে হচ্ছে কোনোদিন হয় না। যে কোনো জায়গায় কোনো দিনই প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, খানকা, মার্কাজ, সেই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন আগে এলাকাবাসীদের আসমানে তিনি চয়েস করে নেন, পছন্দ করে নেন, বলি সুবহানাল্লাহ। আসমান থেকে আল্লাহ ফয়সালা করেন, কিছু সংখ্যক মানুষের মাধ্যমে সেখানে দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ গড়ে তোলেন। ছোট্ট থেকে কারি আমানতুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম আমাদের হানার বাড়ি এখানে থাকতেন। আর আমাদের ওস্তাদ, আমার ভাইয়া সেখানে সব পড়েছে। তখন আসতাম, ছোট মোটো একটা প্রতিষ্ঠান ছিল। আলহামদুলিল্লাহ সেদিনে ঢালাই পড়ার জন্য এসছি, ভিতরে ঢোকা হয় না, তো দেখলাম যে বিশাল একটা বড় প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। এখন মুফতি সাহেব বলছিলেন বারবার, আপনারা ছাত্র দেন, পয়সা আল্লাহ দেবে। তো ভাই এটা আমাদের আখিরাতের পুঁজি। হাদিসের মধ্যে সিদা মাতাল ইনসান, মানুষ মরে গেলে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আমি যদি দুনিয়াতে একটা বাচ্চা তৈরি করে আসি, একটা যদি প্রতিষ্ঠান তৈরি করে আসি, এটা সাদকায়ে জারিয়া। যতক্ষণ পর্যন্ত ওই প্রতিষ্ঠানে আপনার হচ্ছে বাচ্চারা কোরআন পড়বে বা আল্লাহ হাদিস পড়বে, তার সব আল্লাহ আমলনামায় লিখবেন। ওই বাচ্চা দুনিয়াতে বাপ মায়ের জন্য একটু দোয়া করবে, একটু আল্লাহর আমল করবে, তার সব আল্লাহ পাক আমার কবরে পৌঁছাবেন, আমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। সেজন্য সেইভাবে হচ্ছে কি আমরা সবাই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখবো, কি ভাই রাখবো ইনশাআল্লাহ। আর নিজেরাও কোরআন শিখবো, শুনবো, বাচ্চাদের কোরআন আমরা পড়াতে দিই। দোয়া প্রত্যেকেরই হচ্ছে দোয়ার একটা গুরুত্ব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা। আজ আমরা দোয়া করি না কেউ, বড় আফসোস, বড় দুঃখের বিষয়। সময় নেই, 1-2 মিনিট বলছেন দোয়া এমন একটা হচ্ছে কি ইবাদত, সমস্ত ইবাদতের মূল হলো, মাথা হলো দোয়া। ইমাম সাহেব দোয়া করে রব্বানা আতিনা, আমরা তো কিছু জানি না, ওই দোয়া করে আমিন আমিন কি চলে আসি। এও দোয়া ঠিক আছে, কিন্তু দোয়া মানে কি, আমার মনের কথা আমি আল্লাহর কাছে হচ্ছে পেশ করব, আল্লাহ থেকে চেয়ে নেব, সেই রকম দোয়া আমাদের খুব কম মানুষ করি। সেজন্য দোয়ার মতো দোয়া করলে আল্লাহ নিশ্চয় করে দোয়া কবুল করবেন। হাদিস পাকের মধ্যে এসেছে, লা ইয়ারুদ্দু দুআউল মুমিন, মুমিনের দোয়া কোনদিন রদ হয় না। তাই প্রত্যেক দিন আমাদের ওস্তাদরা বলেন, উত্তরপ্রদেশে হযরতরা আছেন, বলেন হর রোজ রোজানা हर मुसलमान कम से कम 10 मिनट अल्लाह के पास रो रो के दुआ मांगो। বর্তমান অবস্থা মুসলমানদের হালাত আমরা বারবার করে দেখছি, শুনছি। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তো আমরা কোরআনকে হেফাজত করি, আল্লাহ আমাদের হেফাজত করবেন। দোয়ার পাবন্দি করি, আল্লাহ বিপদ দূর করবেন। আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহর পক্ষ থেকে সব ফয়সালা হয়। অসুখ কে দূর করবে, আল্লাহ দূর করবেন। অভাব কে দূর করবে, আল্লাহ দূর করবেন। মুসিবত থেকে কে আমাদের বাঁচাবেন, আল্লাহই করবেন। সেই জন্য যখন আপনার সময় হবে, দিন রাত 24 ঘন্টার মধ্যে নিরালায় বসে মসজিদের কোণে, ঘরের কোণে, মাঠের কোণে, কোন বাগানে, যখন যার যেখানে সুযোগ হবে, ওযু করে পশ্চিম বাই মুখ করে একটু মুসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে কান্নার ছলে দোয়া চান, দেখবেন আল্লাহ নিশ্চয়ই তার দোয়া কবুল করবেন। এটা ওয়াদা করা হয়েছে। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমিন। এই বাচ্চাদের যাদের মাথায় পাগড়ি পরানো হয়েছে, একবার নয় হাজার হাজার বার এরা কোরআনকে পড়েছে, তবেই তারা হাফেজে কোরআন বেনেছে। একটা অক্ষর পড়ে 10 নেকি। সেজন্য কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়, হাদিসে এসেছে। ছোট্ট করে দোয়া হবে, কিন্তু কেউ যাবেন না দোয়ার পরে। সবার কাছে অনুরোধ যে জলসা মজমাটা ভাঙবেন না। আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনার হচ্ছে কি ভালো বক্তব্য আমরা শুনবো, সবাই দোয়ার পরে জমে জমে বসে যাব। একটু দোয়া দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা।
তিনবার আস্তাগফির পড়ি, ইস্তেগফার পড়ি ভাই। গুনাহগার, আল্লাহ পাক আমাদের রসিলায় হয়তো গুনাহ মাফ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم امين. اللهم صل على محمد النبي الامي وعلى اله وصحبه وبارك وسلم تسليما. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك علما نافعا وعملا صالحا ولسانا ذاكرا وقلبا خاشعا وعملا متقبلا وشفاء من كل داء اے مولاي کریم বেশক আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, কোটি কোটি অপরাধ করেছি মাওলা গো। ওগো মাওলা, কত মানুষ দুনিয়াতে কত মারাত্মক দুরবস্থায় কষ্টের মধ্যে আছে, হাত ভাঙা, পা ভাঙা, কপাল ফাটা। এই আল্লাহ, কত হচ্ছে কি মানুষ কত বিছনা সজ্জা হয়ে বাড়িতে পড়ে জ্বালা যন্ত্রণা ছটফট করছে বৎসরকে বৎসর। তাদের তুলনায় আমরা কম গুনাহ করিনি, তাদের তুলনায় হয়তো বেশি পাপ করেছি মাওলা। তা সত্ত্বেও তুমি কোটি কোটি নিয়ামত দিয়ে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রেখেছো, তোমার দয়া। এই আল্লাহ, কত মানুষ তার হচ্ছে কি কত মেয়ে ছেলে স্বামী হারা, কত হচ্ছে স্বামী তার বিবি হারা, স্বামী স্ত্রী আছে বাচ্চা হারা, কোথায় ঘরদোর নেই, কোথায় ফুটপাতে শীতের সময় কষ্ট পাচ্ছে মাওলা। তাদের থেকে আমরা কোটি কোটি অপরাধ করেছি। ওগো মাওলা, তুমি যেখানে দয়া করে আমাদের এত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছো, তোমার কাছে আমরা করজোরে অনুরোধ করি, তুমি আমাদের সবার গুনাহ খাতাকে মাফ করে দাও। এই আল্লাহ, গুনাহ হলো আল্লাহ মারাত্মক আল্লাহ ক্ষতির জিনিস, সেই গুনাহ থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আমরা চোখের দ্বারা রহ রহ গুনাহ করেই চলেছি। কত মানুষকে তুমি চোখ নষ্ট করে দিয়েছো পাপের কারণে, কত মানুষের জবান তুমি হচ্ছে নষ্ট করে, জবান বন্ধ করে দিয়েছো পাপের কারণে। কত মানুষের তো কান নষ্ট, শুনতে পায় না। আল্লাহ, তুমি কানকে শোনার শক্তিকে কেড়ে নিয়েছো। এই আল্লাহ, অনেকেই আল্লাহ তুমি হাত পা খোঁড়া করে দিয়েছো। ওগো মাওলা, সেই সমস্ত অপরাধ অন্যায় আমরা অনেক করে বসে আছি, তাই তোমার কাছে আমরা মাপ চাই, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। বিশেষ করে আমাদের সমস্ত রকমের পাপ থেকে আগামী দিনে বেঁচে বেঁচে চলার তৌফিক দান করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত আমাদের তার উপরে আমল করার তৌফিক দাও। হে আল্লাহ, রাসূলের তুমি মহব্বত অন্তরে ভরে দাও, সুন্নতের মহব্বত দিলের মধ্যে ভরে দাও। আমরা যেন সুন্নতকে জেনে তার প্রতি আমল করে চলতে পারি। ওগো মাওলাই করিম, এই বাচ্চারা মাদ্রাসায় কোরআন পড়ে, একবার নয় হাজার হাজার বার ওই কোরআনের অক্ষরগুলো তারা পড়তে থাকে, আয়াতগুলো পড়ে পড়ে ইয়াদ করে মুখস্থ করেছে। একটা অক্ষরে 10 নেকি, কোটি কোটি নেকি মাওলা। এই আল্লাহ, যা কিছু হচ্ছে সব এই এলাকায় যত মানুষ দুনিয়া থেকে কবরস্থ হয়ে গিয়েছেন, অনেক হচ্ছে জওয়ান, অনেক বাচ্চা, অনেক বুড়ো, অনেক হচ্ছে বয়স্ক মেয়ে ছেলে বেড়া ছেলে, আল্লাহ তুমি তাদের রুহতে সব পৌঁছে দাও। আমরা যারা এখানে উপস্থিত, আমাদের অনেকের মহব্বতের আব্বা মা আত্মীয়স্বজন কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ তুমি তাদের রুহতে সব পৌঁছে দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই প্রতিষ্ঠান অনেক আল্লাহ আগে থেকে চলে আসছে, আল্লাহ যেমন তেমন সাহায্য যারা করে গিয়েছেন আজ দুনিয়াতে নেই মাওলা, কিন্তু তাদেরই হচ্ছে মেহনতের ফল। আয় আল্লাহ, তুমি তাদের রুহতে সব পৌঁছে দিয়ে তুমি জান্নাতুল আলা, জান্নাতের আল্লাহ মাকাম তুমি তাদের দান করো। ওগো মাওলাই করিম, হে আল্লাহ, আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, হে আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে ঈমান আমল নিয়ে বাঁচার তৌফিক দান করো। শেষ মুহূর্তে কলেমা পড়তে পড়তে যেন তোমার সামনে ঈমান দে আল্লাহ, তোমার কাছে মেহমান মেনে যেতে পারি মাওলা। মুজরিম মেনে, অপরাধী মেনে যেন আমরা না মরি। হে আল্লাহ, মেহমান মেনে মরতে পারি তৌফিক দাও। মাওলা, তুমি আমাদের দোয়া কি কবুল করে নাও। অনেকে আমাদের মধ্যে অসুস্থ আছেন, অনেকে অনেক রকমের কষ্টের মধ্যে আছে, অনেক মুসিবতের মধ্যে আছে। মাদ্রাসায় অনেক রকমের দান খয়রাত দোয়া দানি আল্লাহ দান খয়রাত করে আল্লাহ তারা দোয়ার জন্য আশা করে তারা দান খয়রাত করে থাকেন। সবার জায়েজ মনোবাঞ্ছাকে পূর্ণ করো। কাজে কামে খেতে খামারে দোকানে মাকারে হালাল পন্থায় তুমি আমাদের আল্লাহ তুমি বরকত দান করো। ওগো মাওলাই করিম, বিশেষ করে যারা হাফেজে কোরআন বেনেছে বাচ্চাদের কবুল করে নাও, তাদের বাপ মায়েদের কবুল করে নাও আল্লাহ, ওস্তাদদের কবুল করে নাও, সাহায্যকারীদের কবুল করে নাও। প্রত্যেকটা মাদ্রাসার তালবিল ইলম ওস্তাদ এবং সাহায্যকারী এবং হচ্ছে আল্লাহ তাদের
যেমন তেমন ভাবে আমরা তাদের সাহায্য করে থাকি, আমাদের তুমি কবুল করে নাও, তার দুনিয়াতে আখিরাতে নেয়ামল বদল দান করো। এ আল্লাহ সারা দুনিয়া দিনী প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ মুসলমানদেরকেও কবুল করে নাও, জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো, বিশেষ করে এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ এর যা কিছু হাজাত তুমি গায়েব থেকে পুরো করে দাও। এ আল্লাহ তালিমের দিক থেকে, শিক্ষার দিক থেকে, তরবিয়াতের লাইনে, আমলিয়াতের লাইনে এবং মালিয়াতের লাইনে এবং আল্লাহ তামিরাত ভদ্রের লাইনে, হর লাইনে আল্লাহ তুমি দিন বা দিন তারাক্কি দান করো। এ আল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান তুমি চালু রেখো, দিন বা দিন উন্নত নসিব করো। এ আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করে কবুল করে নাও। এ আল্লাহ তোমার অনেক নেক বান্দা ওলি বান্দারা আছেন, তাদের ওসিলা করে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি বলেন বলে দেন।